স্বাগতম ফুটবল প্রেমীরা। আজকের ভিডিওতে আমরা সেই ম্যাচের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করব ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফ প্রথম লেগের মুখোমুখি। চারটি ধারাবাহিক মৌসুমে দুই শক্তিশালী দল যখন মুখোমুখি হয় তখন ইতিহাস, রণনীতি ও উত্তেজনার মিলনে কি রকম একটা ট্র্যাজেডি সেই বিষয়ে আমরা আপনাদেরকে অবহিত করব। আজকের আলোচনায় থাকছে উভয় দলের পূর্বের মুখোমুখি ইতিহাস, প্রতিটি ম্যাচে কি কি নাটকীয় মুহূর্ত ঘটেছে, ট্যাকটিক্যাল রণনীতি, বিন্যাস ও খেলোয়াড়দের গুরুত্ব, সাম্প্রতিক ফর্ম ও ইনজুরি আপডেট, ক্লাবের রেকর্ড, তুলনামূলক স্ট্যাটিস্টিক্স ও কিছু ট্রিভিয়া। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দৃষ্টিতে আনা যাক উভয় দলের পূর্বের মুখোমুখির ইতিহাস। 2012-13 গ্রুপ স্টেজে রিয়াল মাদ্রিদ, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো এর 90তম মিনিটের বিজয় নির্ধারক ছিল, সিটি এর এডিন জেকো আলেকজান্ডার কোলারভ এর আক্রমণের বিরুদ্ধে শক্ত প্রমাণ করে যে যখন মাদ্রিদ পেছনে থাকলেও তারা অবশেষে জয়লাভ করতে পারে। 2015-16 সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ এর মধ্যকার লড়াই ছিল এক নাটকের মতোই। প্রথম লেগে সিটি 0-0 সমতা রাখলেও দ্বিতীয় লেগে মাদ্রিদ এর 20 মিনিটে ফের্নান্দো এর নিজের গোল এবং জিদানের স্পর্শে সিটি হারিয়ে যায়। এই ম্যাচে প্রত্যক্ষ হয় কিভাবে একটি গোলে সমগ্র সিরিজের ভাগ্য পাল্টে যেতে পারে। 2019-20 রাউন্ড অফ 16-এ সিটি দুই লেগেই বিজয় লাভ করে, তবে এই ম্যাচে ইসকো এর গোল ও সার্জিও রামোসের বাদ দেওয়ার ঘটনায় ছিল এক প্রকার নাটকীয়তা, যা সিটি এর প্রথম মাদ্রিদের বিরুদ্ধে বিজয়ের সূচনার প্রতীক হয়ে দাঁড়ায়। 2021-22 সেমিফাইনালে প্রথম লেগে কেভিন ডি ব্রুইনে ও গ্যাব্রিয়েল জেসুসের গোলে সিটি এগিয়ে যায়, কিন্তু মাদ্রিদের বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র এর জবাব দেওয়ার মুহূর্তগুলো ছিল অতীব উত্তেজনাপূর্ণ। দ্বিতীয় লেগে এক্সট্রা টাইম এরপর বেনজেমার পেনাল্টি স্পট কিক সিটি এর হৃদয় বিদারক পরাজয়ের কারণ হয়। 2022-23 সেমিফাইনালে প্রথম লেগে ভিনিসিয়াস জুনিয়র এর উন্মুক্ত গোলে সিটি এর সমান হয়ে যায়, তবে ম্যানচেস্টারে বার্নার্দো সিলভা এর প্রথম হাফ ডাবল ও ম্যানুয়েল অ্যাকানজি ও সাবস্টিটিউট জুলিয়ান আলভারেজ এর গোলে সিটি ধামাকা মারে, মাদ্রিদের ইতিহাসে তাদের সবচেয়ে বড় পরাজয়ের সমান করে দেয়। 2023-24 কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ও সিটি এর মুখোমুখিতে সিটি এর শুরুতে বার্নার্দো সিলভা এর ফ্রি কিক, তারপর রুবেন দিয়াসের নিজস্ব গোল ও রদ্রিগোর দক্ষতা সব মিলিয়ে পেনাল্টি শুট আউটের নাটকীয়তা তৈরি করে, যেখানে সিটি হুঁচট খেয়ে যায়। এই 12টি ম্যাচে সিটি এর 4টি জয়, মাদ্রিদের 3টি জয় ও 5টি ড্র হয়েছে, যার মধ্যে সিটি 21 গোল করেছে আর মাদ্রিদ 18 গোল। দেখতে দেখতে মনে হয় এই দুই দলের মুখোমুখি যেন এক ধরনের ক্লাসিক ইউরোপীয় ডার্বি। এবার আলোচনা করি রণনীতি ও ট্যাকটিক্যাল দিক থেকে এই ম্যাচের কি কি মর্ম। ম্যানচেস্টার সিটি, যাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পজেশন ভিত্তিক খেলা ও দ্রুত পাস ও রোটেশন, তাদের গাইড করা হয় পেপ গার্দিওলা এর আদর্শ রণনীতি ধারা। সিটি এর বিন্যাস প্রায়শই 4-3-3 বা 4-2-3-1 হিসেবে দেখা যায়, যেখানে কেভিন ডি ব্রুইনে ও বার্নার্দো সিলভা এর সৃজনশীলতা ও আর্লিং হাল্যান্ডের গোল করার ক্ষমতা বিশেষভাবে গুরুত্ব পায়। তবে সাম্প্রতিক ফর্মে যেমন সিটি এর কিছু খেলোয়াড় যেমন রদ্রি ও এডারসনের ইনজুরি এই বিন্যাসে কিছু দুর্বলতা দেখা দিয়েছে, যা মাদ্রিদের দ্রুত বিপরীত আক্রমণের সুযোগ তৈরি করেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ, যাদের ইতিহাসে কাউন্টার অ্যাটাক ও কঠিন প্রতিরক্ষার খেলা অত্যন্ত পরিচিত, তারা প্রায়শই 4-4-2 বা 4-2-3-1 বিন্যাসে খেলে। মাদ্রিদের বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর আক্রমণ গতি সিটি এর কঠিন প্রতিরক্ষার মুখে অনেক সময় বিস্ফোরক প্রমাণিত হয়েছে। তবে বর্তমানে এখন দলে আরও শক্তি যোগ দিয়েছেন এমবাপ্পে, বেলিংহাম। মাদ্রিদের ট্যাকটিক্যাল দিক থেকে লক্ষ্য ছিল সিটি এর উচ্চ পজেশন খেলার বিরুদ্ধে একটি সংগঠিত কম্প্যাক্ট ডিফেন্স তৈরি করা, যাতে সিটি এর রণনীতি ব্যর্থ হয়। একদিকে সিটি এর পাসের চক্র ও দ্রুত সুরক্ষা, অন্যদিকে মাদ্রিদের স্মরণের গতি ও শক্তিশালী প্রতিরক্ষা। এই দ্বন্দ্বের ফলে প্রত্যেকটি গোল, প্রত্যেকটি সুযোগ ও প্রত্যেকটি ভুলের পেছনে রয়েছে এক গভীর কৌশলগত বিচারের গল্প। সিটি এর ট্যাকটিক্যাল সমন্বয়ে গার্দিওলা সম্প্রতি 3 জন নতুন খেলোয়াড় ভিতর রেস, আব্দুকদির কুসানভ ও ওমর মারমোশ যোগ দিয়েছেন, যারা দলের আক্রমণগত চাপ ও ডিফেন্সিভ প্রেস উন্নত করতে সহায়তা করবে। মাদ্রিদের পক্ষেও কার্লো আনচেলত্তির নমনীয়তা, রণনীতি ও খেলোয়াড়দের মধ্যে সমন্বয় বৃদ্ধির দিক থেকে নজর দেওয়া হচ্ছে, যাতে তাদের বিপরীতে সিটি এর পাস ও প্রেসের তালে খাপ খাইয়ে নিতে পারে।
গুরুত্বপূর্ণ হলো গার্দিওলা যখন বলেন এখন ডার্বি চলছে, তখন বোঝায় কতদূর সিটি এর ঐতিহ্যবাহী পিসেশন খেলা বজায় রাখতে পারবে আর মাদ্রিদ কিভাবে সেই পিসেশনকে চিরে আক্রমণে পরিণত করবে। চলুন এবার সাম্প্রতিক ফর্ম ও খবর নিয়ে কথা বলি। ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক খবর অনুযায়ী তাদের ফর্মে কিছু সমস্যা দেখা দিয়েছে, যেমন রদ্রিয়ের গুরুতর ইনজুরি যা পুরো মিডফিল্ডের ভারসাম্যকেই প্রভাবিত করেছে। এডারসন ও রুবেন দিয়াজের কিছু নোটিশও এসেছে। সিটির FA কাপ ও প্রিমিয়ার লিগ এ তাদের কিছু মিশ্র ফলাফলের কারণে তাদের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের খবর আরও মিশ্র। তারা 2023-24 মৌসুমে তাদের লিগ ফেজে কিছু ম্যাচে দুর্বলতা দেখিয়েছে, তবে তাদের অভিজ্ঞতা ও ইতিহাস তাদেরকে শক্তিশালী করে তুলেছে। ডানি কারভাহাল, এদের মিলিতাও এর দীর্ঘ ইনজুরি তাদের ডিফেন্সে প্রভাব ফেলেছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, বেলিংহাম ও রদ্রিগো এর আক্রমণাত্মক ক্ষমতা সেই ফাঁক পূরণে সক্ষম হচ্ছে। এইসব আপডেট ও ফর্ম গাইড আমাদের বলে উভয় দলের কিছু দুর্বলতা থাকলেও সামগ্রিক দিক থেকে ম্যাচটি হবে অত্যন্ত চরম, যেখানে ইতিহাস ও বর্তমান ফর্মের সম্মিলনে নাটকীয়তা তৈরি হবে। আবার তুলনা করা যাক এই দুই দলের রেকর্ডে কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। ম্যানচেস্টার সিটি এর স্ট্যাটাস অনুযায়ী তারা ইংরেজি ক্লাব হিসেবে স্প্যানিশ ক্লাবগুলির বিরুদ্ধে মোট 13টি জয় অর্জন করেছে, যখন রিয়াল মাদ্রিদের ইংরেজি ক্লাবের বিরুদ্ধে রেকর্ডে 24টি জয় রয়েছে। উভয় দলের মাঝে মুখোমুখির 12টি ম্যাচে সিটি 4, মাদ্রিদ 3টি জয় এবং 5টি ড্র হয়েছে, যা তাদের মধ্যে সমানুপাতিক প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ করে। অতীতে গার্দিওলা ও আনচেলত্তির মুখোমুখি হওয়া ম্যাচগুলিতে বিজয়ী দলে প্রায় টুর্নামেন্টের বিজয়ী হয়েছে। এটা এক ধরনের ট্রিভিয়া যা উভয় দলের সমর্থকদের মনে উদ্দীপনা জাগায়। এখানে ট্রিভিয়া আছে, যে কোনো ম্যাচের ফলাফল যদি মাত্র 1 গোলের পার্থক্য নির্ধারিত হয়, তবে সেটি দুই দলের মধ্যে কতটা উত্তেজনা এবং নাটকীয়তা তৈরি করে। সবশেষে এই ম্যাচটি কেবলমাত্র একটি খেলাধুলা নয়, এটি ইতিহাস, রণনীতি, আক্রমণ ও প্রতিরক্ষার এক চূড়ান্ত দ্বন্দ্ব। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের পূর্ববর্তী মুখোমুখি, সাম্প্রতিক ফর্ম, ইনজুরি ও ট্যাকটিক্যাল সমন্বয়ের মিলনে তৈরি হবে এক অনন্য অভিজ্ঞতা যা ফুটবল প্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি এই বিশদ আলোচনা আপনাদের ম্যাচের জন্য নতুন দৃষ্টিভঙ্গি ও উত্তেজনা এনে দিয়েছে। মন্তব্যে জানান আপনারা এই ম্যাচে কোন ট্যাকটিক্যাল দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন এবং আপনারা ম্যাচ শেষে কি আশা করছেন। ধন্যবাদ আর ভালো থাকুন। ফুটবল নিয়ে আবার দেখা হবে। পেপ গার্দিওলা এবং আনচেলত্তির এই দ্বৈরথ আপনাদের কেমন লাগে? এমবাপ্পে বনাম হালান্ড আজকে কে কতটি গোল করবে কমেন্টে জানিয়ে দিন, এবং ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের এই লড়াইয়ে কে এগিয়ে থাকবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।